নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস ক্রিয়েটিভিটিতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের নতুন একটা ভিডিওতে নতুন একটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে এই সেলফটাকে মেক ওভার দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, এবং আমার পাশে থাকতে হবে। আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো কাঠের একটা এরকম সেলফ, এগুলো আগে ভীষণভাবে কিচেনে ব্যবহার হতো, এবং এটা আমাদের বাড়িতে অনেকগুলো রয়েছে, 2-3টে মতো আছে। তো আমি আগে একটা মেকওভার দিয়েছি, তো তোমাদের সাথে কখনো ওটা শেয়ার করব। তো অনেক দিন ধরে এটা ব্যবহার হয়েছে, প্রায় 20-25 বছর আগেকার এই সেলফটা। তো সেইভাবে তো দেখতেই পাচ্ছ, সেইভাবে কোনোভাবে এটা ঠিক করানো বলো বা কোনো কিছু বলো, সেটা আগে কখনো করা হয়নি। এটা এখন আমি এটা ঠিক করব, মানে ঠিকঠাক করব। কিছু কিছু জায়গায় ডিস্টার্ব রয়েছে, তো এই পাল্লাটা যেমন ডিস্টার্ব রয়েছে, নড়ছিল ভীষণভাবে, তো সেটাকে ঠিক করার রয়েছে। আর এই যে তারজালি দেখতে পাচ্ছ, যেটা আমি খুলবার চেষ্টা করছিলাম, আমি খুলেও ফেলেছিলাম, মানে কিছুটা খুলেছিলাম, তারপরে বাকিটা কার্পেন্টার দিয়ে করিয়েছিলাম। তো কার্পেন্টারের সাহায্য অবশ্যই নিয়েছিলাম, তার কারণ হলো এখানে যে কাঁচ লাগাবো আমি ভেবেছিলাম, এই তারজালিটা বিভিন্ন জায়গায় কেটে যাওয়ার কারণে এটা তো রাখবো না, এবং এটাকে দেখতেও বেশ ভালো লাগছে না। তো সেই কারণে এটাকে আমি এটা ড্রয়িং রুমে বা লিভিং রুমে তোমরা এই ধরনের যদি সেলফ থাকে, তো সেটাকে মেকওভার দিয়ে তোমরা সেখানে রাখতে পারো। তো এটাকে কিচেনে আর রাখবো না, তো সেই কারণে এখানের মধ্যে কাঁচ লাগাবো। এবং কাঁচ লাগানোর জন্য আমি কার্পেন্টার দাদার সাহায্য নিয়েছিলাম। কার্পেন্টার দাদার সাথে আমি এটার পাল্লাটা ঠিক করে নিয়েছিলাম, ওপরে একটা ছিটকেনি লাগিয়ে দিয়েছিল খুব সুন্দর করে, এবং এর কাঁচটা লাগিয়ে দিয়েছিল। তো এর কাঁচ লাগানোর পরে এর গেটআপটাই দেখো একদম চেঞ্জ হয়ে গেছে। প্রথম অবস্থায় ভীষণভাবে এর উপরে ধুলো এবং তেলের একটা আস্তরণ পড়েছিল। তো কাঁচ লাগানোর প্রথমে আমি এই সেলফটাকে ভালো করে জল দিয়ে ধুয়েছিলাম, এবং ওপরে যে মানে তেলের একটা আস্তরণ পড়েছিল, সেটার জন্য আমি শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে কিছুটা তুলেছিলাম। এরপরে বাকি যে সামনের যে পাল্লাটা রয়েছে, তার মধ্যেও বিভিন্ন জায়গায় আর কি কালো কালো স্পট ছিল। তো যে জায়গাগুলো নোংরা জমে আছে মনে হচ্ছে, সেই জায়গাগুলো খুব সুন্দর করে শিরিষ কাগজ দিয়ে একদম পরিষ্কার করে ঘষে ফেলতে হবে। তারপরে আমি মেকওভার দেবো। তো পুরো সেলফটাকে শিরিষ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটা শুকনো কাপড় নিয়েছি, তারপরে এটাকে সুন্দর করে মুছে নেব। এবারে যেটা করব সেটা হলো, বিভিন্ন জায়গায় কাঠের মধ্যে ফুটো থাকে, মানে কাঠের যে পোকা হয়, ঘুণ ধরে যায়, তো সেইগুলো হয়েছে আর কি, বিভিন্ন জায়গায় ফুটো হয়ে গেছে, কিছু জায়গা ভেঙে গেছে। তো সেইগুলোকে রিপেয়ার করার জন্য আমি একটা পেস্ট বানাবো, যেটা দিয়ে এখন এগুলোকে ফিল করব। তোমরা চাইলে কিন্তু উড ফিলার কিনতে পাওয়া যায়, তো সেটা দিয়ে উড ফিলার দিয়েও কিন্তু ফিল করতে পারো, তাহলে খাটনিটা কম হবে। আর তাছাড়া কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তোমরা একটা পেস্ট বানিয়ে নিতে পারো। আমি এখানে কিছুটা আঠা নিয়েছি, একটা আঠা মানে প্যাকেট নিয়ে এসেছিলো, যে কারণে একটু পড়ে গেছিলো আঠাটা। তো আঠা নিয়েছি, আর তারপরে এর মধ্যে দিচ্ছি হলো ওয়ালপুট্টি পরিমাণ মতো, যেরকম লাগবে তোমার যে আলমারিটা রয়েছে সেই আলমারিটার মধ্যে ভীষণ মানে বিভিন্ন জায়গায় কি ফুটো রয়েছে, তো সেগুলো ফিল করতে বেশ খানিকটা প্রয়োজন হবে আমার। তো সেই জন্য 4 থেকে 5 চামচ মতো ওয়ালপুট্টি নিয়ে নিয়েছি, তারপরে ওই 1 চামচ কি 1.5 চামচ মতো আঠা নিয়েছি, আর খুব সামান্য পরিমাণ এটা পিওপি নিয়েছি, তো প্লাস্টার অফ প্যারিস, খুব সামান্য পরিমাণে। তারপর এগুলোকে অল্প অল্প জল দিয়ে মেখে যেভাবে আটার ডো তৈরি করে সেই রকম একটা ডো তৈরি করব, খুব একটা পাতলা করব না। তারপর এগুলোকে মানে বিভিন্ন জায়গায় যেখানে এখানে ফুটো হয়েছে সেগুলোকে ফিল করে এটাকে বন্ধ করব। তো দেখতেই পাচ্ছ সামনের বিভিন্ন জায়গায় ফুটো রয়েছে, কোথাও ফাটা রয়েছে, তো সেগুলোকে সুন্দর করে ফিল করতে হবে। তো সেগুলোকে ফিল করছি এখন।
তো সমস্ত জায়গা ফিল করে নেওয়ার পরে কিছুক্ষণ শুকোতে দিতে হবে, 4 থেকে 5 ঘন্টা মতো শুকোতে দিতে হবে। তা এটাকে খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে ঘষে নিচ্ছি, ভালো করে ঘষে নিচ্ছি। মানে পরের দিনও তোমরা কাজটা করতে পারো, প্রথম দিন এটাকে ফিল করে রেখে দিলে তারপরে এবারে ঘষাঘষির কাজটা করব। তো একইভাবে আমি শিরিষ কাগজ নিয়েছিলাম, আর রাফ জায়গাগুলো মানে এটা লাগানোর পরে একটু রাফ হয়ে যায়, খড়খড়ে হয়ে যায়, তো যে কারণে রংটা করার সময় একটু সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে এগুলোকে স্মুথ করে নিতে হবে। তো সেই কারণে একটু ঘষে নিয়েছি শিরিষ কাগজ দিয়ে সুন্দর করে। তারপরে আবার শুকনো কাগজ দিয়ে মানে কাপড় দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। তারপরে এবার রং করবার পালা। একটু তোমরা জলের সাহায্য নিতে পারো, যে যে জায়গাগুলো মনে হচ্ছে যে একটু বেশি উঁচু হয়ে আছে, তো ঘষার সময় কিন্তু অল্প অল্প জল দিয়ে শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে পারো। এরপরে আমি যেটা করব সেটা হলো আমি একটা 1/2 লিটারের মতো উড প্রাইমার নিয়েছি। প্রথমে প্রাইমার লাগাবো, তারপরে আমি কালার করব। তো আমি এটাকে হোয়াইট কালার রাখতে চাই। তো আমার ঘরে দেখতে পাচ্ছ পিঙ্ক কালার হয়েছে ভীষণভাবে, আমার মানে একটু ডার্ক কালার হয়ে গেছে। তো পিঙ্কটা আমার একদম পছন্দ হচ্ছে না, তো যে দাদার কি কালার করছিল সে কালার করে দিয়েছে। তো আমি এখানে হোয়াইটই রাখতে চাই, আমি অন্য কোনো কালার নিতে চাই না। তো সেই কারণে এটা হোয়াইট করলে বেশ দেখতেও ভালো লাগবে, স্মার্ট লাগবে। তো সেই কারণে এটাকে হোয়াইট করব। তো প্রাইমার রাখলেও কিন্তু এটা হোয়াইট হবে, কিন্তু প্রাইমার লাগানোর পরে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, সেটা হলো প্রাইমারটা লাগানোর পরে একটু লালচে ভাব হয়ে যাচ্ছিল, যেটা মানে একটা গ্লসি ভাব যেটা দেয় আর কি, সেটা দিচ্ছিল না, একটা সাইন আসছিল না প্রাইমার লাগানোর পরে। তো সেই কারণে প্রাইমারটা লাগিয়ে তারপরে 2 কোট মতো প্রাইমারটাকে পুরো সেলফটাতে লাগিয়েছিলাম। তারপরে 1 কোট মতো তোমরা হোয়াইট কালার নিতে পারো, বা যে কোনো এনিথিং কালার তোমরা যে কালারে রাখতে চাও, উড কালার রাখতে চাইলে একটা উড কালার নিয়ে নিতে পারো, বা বিভিন্ন লাল, হলুদ, কমলা বা যেরকম খুশি তোমরা কালার রাখতে পারো। তো আমি এখানে হোয়াইট কালার নিয়েছিলাম। তো প্রথমে উড প্রাইমারটা পুরো সেলফটাতে লাগিয়ে নিচ্ছিলাম। তো কাজটা যাতে সুবিধা হয়, তো সেই কারণে একটা বাটির মধ্যে নিয়ে করলে সুবিধে হবে। আর এরকম ছোট্ট একটা তুলি ব্যবহার করতে পারো, যাতে ছোট ছোট জায়গাগুলোকে রং করতে সুবিধে হয়। তো প্রাইমার লাগানোর পরে আমি যেটা করছিলাম, কালারটা দিয়ে দেখছিলাম। তো আমি এখানে বার্জারের হোয়াইট কালারটা ব্যবহার করছিলাম। তো যে কোনো কালার মানে কোম্পানির তোমরা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ভালো ব্র্যান্ডের নিয়ে নিতে পারো। তারপরে দেখো কালারটা বেশ সুন্দর হচ্ছে, ফুটছে। তো মনে হয় যদি পরে একবার দিয়ে দেখো, খুব ভালোভাবে কালারটা শুকোতে দাও। তারপরে যদি মনে হয় যে আরও একবার প্রয়োজন আছে, কোথাও কোথাও খামতি আছে, তাহলে সেই জায়গাগুলোকে ফিল করো, তাহলে জিনিসটা ভালো হবে, কাজটা সুন্দর হবে। একবার কালারটা করে নেওয়ার পরে অনেকক্ষণ শুকোতে দিতে হবে, তারপরে অন্য কালার করতে পারো। তোমরা যদি কেউ প্রাইমার করতে না চাও, তাহলে কিন্তু শুধুমাত্র কালারের ওপর ডিপেন্ড করেও পুরোটা কালার করতে পারো, তাতে কোনো অসুবিধে হয় না। তো মানে 2-3 বার যদি 2-3 কোট মানে কালার দিয়ে দাও, তাহলেও কিন্তু কোনো অসুবিধে হয় না। তো সেভাবেও কিন্তু করতে পারো। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, তোমরা যেরকম খুশি সেরকম করতে পারো। কেউ বা আমার থেকে অনেক বেশি বেটার জানতে পারো। তো আমি তো আমাদের সাথে মানে আমি যেটা করেছি